আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এটি কি ওর বা আমার কোনো গুনাহ হবে? নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম, কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হবে? মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে? ফরজ গোসলের সময় ওযু না করলে কি গোসল হবে? আমার হাত কাটা, এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে ওযু করতে পারবো? অসুস্থ অবস্থায় রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুনাহ হবে কিনা? ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? একজন ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে, বর্ধিত অংশ কি হালাল হবে? নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে? তানজিমুল হাসান লিখেছেন, আমার হাত কাটা, এখন আমি কি সেই কাটা অংশ না ধুয়ে ওযু করতে পারবো? হাতের কাটা অংশ পর্যন্ত না ধুয়ে ওযু করলে কি আমার ওযু হবে? হাতের কোনো অংশ যদি কাটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পানি লাগানো যদি ক্ষতিকর হয় তাহলে সেখানে সে অংশ বাদ দিয়ে পুরো অংশ ধোবেন, এবং ওই কাটা অংশটা ধরুন একটা আঙুলের অংশ কাটা, তাহলে ভিজা হাত দিয়ে ওটার উপর দিয়ে মাসা করে নেবেন, হালকা একটু মুছে নেবেন আলতোভাবে, বাস এটুকুই যথেষ্ট হয়ে যাবে, সেটা যতটুকুই হোক। মাহিরি হাসান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে এক পর্যায়ে এক পায়ে বসার নিয়ম আর এক পায়ে লম্বা করে খাড়া রাখার নিয়ম, কিন্তু শারীরিকভাবে অসুবিধার জন্য এক পা খাড়া না রাখলে কি কোনো অসুবিধা হয়? এটা যদি ফরজ বা ওয়াজিব নয়, এভাবে বসা সুন্নাহ, তাহলে এর ক্ষেত্রে সুন্নাহ তরক হলো। আর যদি ওজোর কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সুন্নাহ তরকের যে ক্ষতি সেটিও হবে না। বিধায় এরকম করে যদি আপনি অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে পা না খাড়া করেন তাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ নামাজ হয়ে যাবে। এবারে শাহিন মোল্লা লিখেছেন, মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে? পারবে, এতে কোনো অসুবিধা নেই। জামা কাপড় আয়রন কেন? আপনার জাগতিক যত কাজ আছে, সাংসারিক এবং বৈশ্বিক যত কাজ আছে, সবগুলি মাসিক অবস্থা আপনি করতে পারবেন স্বামী সহবাস ছাড়া। অতএব আপনার পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই, এমনকি রান্না বাড়া এগুলো কোনো অসুবিধা নেই। জাহিনী যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বর্বর কালচার সেই সমাজে ছিল, এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন, লালন করতেন। ইসলাম সেগুলো সবগুলোকে আপনাদের করেছে। আরাফাত ফারজানা লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এটি কি ওর বা আমার কোনো গুনাহ হবে না? বাচ্চা মানুষ, তার জন্য কোনো গুনাহ হবে না, তবে যথাসম্ভব সে যেন হাঁটাহাঁটি না করে বা আপনার মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন। কিন্তু ও হাঁটাহাঁটি করলে ওর তো গুনাহ হওয়ার প্রশ্নই নেই, আপনারও নামাজ হবে না, ব্যাপারটা সেরকম নয়। এমনি মারুফ গাজী আপনি লিখেছেন, একজন ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে, বর্ধিত অংশ কি হালাল হবে? জি ভাই, এটা হালাল হবে। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণ দাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি সুদ হিসাবে গণ্য হবে না। যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেওয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা, এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হিসাবে সেটি গণ্য হবে। গ্রহীতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে, তা প্রতি কৃতজ্ঞতা, ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাহলে সেটি ঋণ হিসাবে, সুদ হিসাবে গণ্য হবে না। ইমরান হাসান লিখেছেন, নিজের মৃত্যু একাধিকবার স্বপ্নে দেখেছি, এক্ষেত্রে আমার কি করণীয়? আমি কি এটার জন্য কোনো সতর্কবার্তা, এটা কি আমার জন্য কোনো সতর্কবার্তা হতে পারে? সতর্কবার্তা হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। অনেক সময় শয়তান মানুষকে পরেশান করার জন্য স্বপ্ন দেখায়, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করলে মৃত্যুর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে পারে, ভীতিকর হয়, এরকমও হতে পারে। আর মৃত্যু তো আমাদেরকে বরণ করতেই হবে, অতএব মৃত্যুর স্বপ্ন আমরা দেখি বা না দেখি, সর্বাবস্থায় মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর ঘুমানোর সময় ওযু করে শোবেন, ঘুমের দোয়া পড়ে শোবেন, এবং সকাল সন্ধ্যা জিকির আজকার দোয়াগুলো নিয়মিত পড়বেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যদি শয়তানের তরফ থেকে হয়ে থাকে তাহলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেটি থেকে আপনি রক্ষা পাবেন। সুমাইয়া আপনি লিখেছেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরি থেকে ইনকামের টাকা কি জায়েজ হবে? ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে দিলে তো আপনাদের ওটি জায়েজও হতে পারে, আর এমনিতে এর কারণে আমাদের উপার্জন হারাম হবে না। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি যে উপার্জন হারাম হওয়া নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং কোথায় সার্ভিস দিচ্ছেন। হারাম কাজে যদি আপনি সার্ভিস দেন, হারাম জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে, এবং তার ফলে আপনার উপার্জনটা হারাম হবে। কিন্তু ঘুষ দিয়ে আপনি একটা বৈধ চাকরি নেন, অর্থাৎ যে কাজটা করছেন সেটা কোনো হারাম কাজ নয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, আপনার সাধারণ অবস্থাতে ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে। নাজবুল সাকিব আপনি লিখেছেন, অসুস্থ অবস্থায় রুচিহীনতার জন্য খাদ্য অপচয় বা নষ্ট হলে গুনাহ হবে কিনা? না, এটা তো একটা বিশেষ কারণ, কিন্তু যেটি না খাওয়া হলো, নষ্ট হলো, সেটা অন্য কাউকে, অন্তত পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, একদম ময়লার মধ্যে না ফেলে। তানজিম আখতার আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গীবত হবে? ননদ, শ্বশুর শাশুড়ি বা যা, তারা কেউ যদি
আপনাকে কষ্ট দেয়, আপনার প্রতি অত্যাচার করে, অবিচার করে, আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন। বিশেষ করে তার জানার প্রয়োজন আছে, তিনি এটা বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন, প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন। সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন। কারোর ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোনো ব্যক্তির কাছে বললে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে সেটি শেয়ার করাটা দোষণীয় নয়। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুররি মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়াক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মাজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ খোলা। আদরিন আদিল আপনি লিখেছেন, ফরজ গোসলের সময় ওযু না করলে কি গোসল হবে? গোসল হয়ে যাবে। ওযু নিয়মতান্ত্রিক ওযু না করেও যদি আপনি কুলি করেন, নাকে পানি দেন, গড়গড় করে কুলি করেন এবং পুরো শরীর ধৌত করেন, যাতে মানে ওযুর কাজ হয়ে যায়, এরকম করলে আপনার গোসল হয়ে যাবে। কিন্তু সুন্নাত হলো শুরুতে ওযু করে তারপরে গোসল করা। তো সেক্ষেত্রে সুন্নাতটা তরক হবে, কিন্তু গোসল হয়ে যাবে। এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন, যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত, যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোনো মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো। বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে। এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনাহে লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতে যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসলে লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে কাফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেননি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়। এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্ত মতে নামাজ পড়তে না পারলে গুনাহ হবে কিনা? বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্ত মতে নামাজ পড়তে পারলেন না, এটা কি ধরনের সামলানো? যদি এমন হয় যে বাচ্চাকে ধরার কোনো মানুষ নাই, এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে, তাহলে তো ভিন্ন কথা। কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি বাচ্চা দুষ্টুমি করছে কিংবা ঘুমে আছে তা বা কান্নাকাটি করছে, এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। আপনি তাকে সামলাবেন এবং একই সঙ্গে নামাজ আদায় করবেন, সেটি আপনার জন্য অবশ্য কর্তব্য।